Well, my friends, এই কেসটির চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট যা আমরা হোমিওপ্যাথিক ফিলোসফিতে পড়ে থাকি, as described, one of the modes of second prescription stated by Dr. James Tyler Kent, এই বাচ্চাটির সেই জিনিসটাই দেখাতে চাইছি। বাচ্চার বয়স 11 ইয়ার্স, 11+, শ্বাসকষ্ট চলছে একেবারে ছোট থেকে, 3 মাস বয়স তখন থেকে ওর টুকটাক লেগেই আছে, এ কিছুতেই যাচ্ছে না। এখন 11 বছর হয়ে গেল এই বাচ্চার শ্বাসকষ্ট চলছে। আপনারা কোনো অ্যালোপ্যাথির চিকিৎসা করেননি? অ্যালোপ্যাথি খাওয়ালে কমে, এই পাপ দেওয়া ছাড়াও আগে করেছেন, অন্য ওষুধপত্র দিয়েছে, এখন তো ওরা এটাই বেশি দেয়। তো বাড়াবাড়ি হলে অ্যালোপ্যাথিক ওই ইনহেলারগুলো গ্রহণ করে। তো এই বাচ্চাকে হোমিওপ্যাথির চিকিৎসার জন্যে আপনি লোকাল কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখাননি? ওরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে গিয়েছিল। সেখানে লেখা আছে কেস টেকিং কাপ অ্যান্ড কোল্ড, ব্রিদিং ডিফিকাল্টিস ইন চাইল্ডহুড, অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। কিন্তু এই নাইটটা আমিও লিখেছিলাম, এর বাবা বলছিল যে অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, কিন্তু পরে ভেরিফিকেশন করে দেখলাম যে নাইটের এমন কিছু গুরুত্ব নেই, সেইভাবে গুরুত্ব দিয়ে বলছে না, যে রাত্রেবেলা হলে ওই ইনহেলার দিয়ে দেয়। ফ্ল্যাটুলেন্স, ড্রাই কাপ এই সমস্ত আছে। এখানে একটা শর্ট কেস টেকিং আছে, অ্যাপেটাইট গুড, থার্স্ট 2 to 3 liters per day, stool clear, urine clear, diarrhea, sour and ache, perspiration excessive। সবই ঠিক আছে, কিন্তু ডিজায়ারে লবণ আছে, ডিজায়ারে মিট এখানে বাদ পড়েছে, ডিজায়ারে মিট হবে। আর সল্ট আছে, সল্ট $+, কিন্তু সে সল্ট এখানে বাদ পড়ে গেছে। কেস টেকিংয়ে গোড়ায় গণ্ডগোল থাকলে অনেক সময় গণ্ডগোল হয়। তো কাঁচা লবণ তো খায় পাতে বললেন, আপনি তো মুখ দেখাবেন না বলেছেন। আপনার ছেলে কি কাঁচা লবণ খায় পাতে? পছন্দ করে? বারণ করলে কি শোনে না? নুনটা নিতে চায়। তো ডিজায়ার পর সল্ট $+, হবে। আগের কেস্টিংয়ে বাদ পড়ে গেছে, আমরা এটা নোট করলাম। ঘাম, প্রফিউজ পারস্পিরেশন এক্সেসিভ, অলসো রিটেন by the interns of National Institute of Homeopathy. So profuse perspiration over the head, tremendous desire for table salt or raw salt, and the physical makeup আর বিশেষ কিছু সিমটম আমরা পাচ্ছি না এই পেশেন্টের, এই বাচ্চা। ফিয়ার অফ গোস্ট আছে, ভূতের ভয় একটু পাও, অন্ধকারের বা ভূতের ভয় পায়। তারা অন্ধকারের বা একটু ভূতের ভয় যদি পায়, ডিমের প্রতি কোনো লোভ অতটা নেই, মাংসটা পছন্দ করে। ডিজায়ার ফর মিট ক্যালকুলেকার বাঁচে, ডিজায়ার ফর সল্ট ক্যালকুলেকার বাঁচে। ঘাম মাথায় প্রচুর হয়, প্রফিউজ পারস্পিরেশন ওভার দ্য হেড, ডিজায়ার ফর মিট অ্যান্ড সল্ট, কনস্টিপেশন নেই, ফিয়ার অফ গোস্ট অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ, ক্যালকুলিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, the doctor prescribed Calcarea Carb, 0/1 16 doses once daily morning, followed by 0/2 16 doses once daily morning. সেবারের ওষুধ নিয়ে উনি পরে আরেকবার যান। He reported and the doctor prescribed next Calcarea Carb 0/3 and 0/4 because he was sure that the medicine is Calcarea Carb, and not only question of sure, he wanted to see the results of Calcarea Carb for increasing further potency. So Calcarea Carb is apparently the right medicine, and the doctor prescribed Calcarea Carb 1, 2, 3, 4 potencies
বাট নো রেজাল্ট। কিন্তু এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে যে পরপর দুবার দেখালেন আর 1 মাস 2 মাসের মতো ওষুধ খেলো, আপনি বললেন যে কোনো পরিবর্তন পেলেন না, কোনো উপকার ছেলেটির হয়নি। তাহলে এটা হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ক্যালকিরিয়া কার্ভ টু মি অলসো এ কারেক্ট মেডিসিন। ক্যালকিরিয়া কার্ভ ছাড়া এর অন্য কোনো ওষুধ আসছে না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ক্যালকিরিয়া কার্ভ কি আবার ফার্দার হায়ার পোটেন্সি দেবো? ফার্মেসি ডিপার্টমেন্টে হসপিটালে কি কোনো গণ্ডগোল হতে পারে? যদি গণ্ডগোল হতে পারে, প্রথমবার না হলো দ্বিতীয়বারও কি হতে পারে? প্রশ্নগুলো থাকে। যদি তাহলে আমি ক্যালকিরিয়া কার্ভ আবার দিয়ে দেখতে পারি। আর তা না হলে আরেকটা কাজ করা যেতে পারে, ক্যালকিরিয়া কার্ভ যদি রাইট প্রেসক্রিপশান এবং রাইটলি সার্ভড, why it didn't work. On deeply thinking and consideration, I have observed the subject is basically very much psychotic. In the family history, father also not past but is still suffering from asthma. Mother suffering from asthma. আপনাদের স্বামী স্ত্রী দুজনেরই শ্বাসকষ্ট হয়, ওর মতো অত বেশি না, কিন্তু হয়। শ্বাসকষ্টের রোগী আপনারা। So in the family history, parents are the victims of asthma. So, and tremendous desire for salt, I think deep-acting antipsychotic medicine may be required. And calcium carbis failed. It didn't produce any efficacy as a result. I do like prescribe medorinum on M2 doses, and let's see the result, my friends. I shall share you this case. This is called the change of plan of treatment. Let's see the result. I have given medorinum on M2 doses followed by PL for 1 month. The patient will come back after 1 month. Let's see the result. This is a case of asthmatic troubles or bronchial asthma, respiratory distress. Since long, it started at the age of 3 or 4 months of the child and is still continuing. So considering the family history and the miasmatic dyscrasia, I do like to prescribe medorinum. So let's see the result, my friends. I shall share you this case.